নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা থাম্বনেল দেখেছেন, বুঝতেই পেরেছেন আজকে আলোচনা করব পঞ্চগ্রহের পঞ্চবার। ৫টি গ্রহের আগামী ৬ মাসের অবস্থান এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন কোন ইভেন্টকে আমাদের এখন থেকে পরিকল্পনার মধ্যে রাখা উচিত, কোন ইভেন্টে ভালো ফল পাবো, কোন ইভেন্টে একটু হলেও সচেতনতার মাত্রা বৃদ্ধি করতে হবে, এই এন্টায়ার বিষয়টাকে আমাদের উপলব্ধি করতে হবে। দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, দেখুন, আপনারা জানেন বহু জাতক জাতিকারা রয়েছেন, কিছু টেনশন বারবার আসছে, আবার টেনশন থেকে আপনি বেরিয়েও আসতে পারেন। অনেক ক্ষেত্রেই টেনশনের মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে না, আবার টেনশন চলে যায়। সিংহ রাশির ক্ষেত্রে আমি প্রথম যে ট্রানজিট নিয়ে বলবো সেটা বৃহস্পতি, একাদশস্থ বৃহস্পতি। দেখুন, বিভিন্ন রকম গ্লানি আপনার মাঝে মাঝে আসছে, কখনো স্বাস্থ্যে, কখনো সংসারে, কখনো সন্তান ভাগ্যে, কখনো দাম্পত্যে হিউজ হিউজ সমস্যা। আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেন এমন একটা ভাইবসে আছেন যে ভাইবস আপনাকে তিলে তিলে ক্ষয় করছে। কনফিডেন্স সকালে থাকলে বিকেলে হারিয়ে যাচ্ছে, কনফিডেন্স আসছে আবার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম প্রবলেম আপনারা ফেস করছেন, দ্যাটস ভেরি ট্রু। কোনো মাসে আমি দেখলাম যে কুম্ভর কনফিডেন্স লেভেলটা এতটা, কোনো মাসে যেন তলানিতে ঠেকেছে, কোনো মাসে আপনি এমন একটা পরিকল্পনা করেছেন যে পরিকল্পনা বাস্তবায়ন করা জাস্ট সময়ের অপেক্ষা, আবার কোনো মাসে সেই পরিকল্পনা থেকে আপনি অনেকটা পাল্টে গিয়ে নতুন একটা পরিকল্পনা করছেন। তার মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু পুরনো স্মৃতি আছে, কিছু পুরানো অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে যদি বলতে হয় না, সিংহ জাস্ট চলছেন, একটা ভাইবসের মধ্যেই চলছেন, টানাপোড়েনের ভাইবসের মধ্যেই চলছেন। নানা রকমের টানাপোড়েন বারবার আপনার আসছে, সেই টানাপোড়েনগুলো থেকে বেরোনোর চেষ্টা আপনি করছেন, দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক ক্ষেত্রেই সেই চেষ্টাটা সফল হবে, অনেক ক্ষেত্রেই সেই চেষ্টাটা সাকসেসফুল দিকে নিয়ে যেতে পারবেন, অনেক ক্ষেত্রেই সেই চেষ্টাটা আরও বেশি সফলতার দিকে এগিয়ে যাওয়ার একটা পোটেনশিয়ালিটি আপনি তৈরি করতে পারবেন। একটা কথা আপনাদের বলি, বর্তমানে যে ফেজ, বর্তমান যে পরিস্থিতিতে আপনারা আছেন সিংহ রাশি, বৃহস্পতি ইজ দ্য আলটিমেট সেভিয়ার ফর ইউ। একাদশস্থ বৃহস্পতি আপনার বিভিন্ন রকমের গ্লানি থেকে, বিভিন্ন রকমের যন্ত্রণা থেকে, বিভিন্ন রকমের সমস্যা প্রবণ জায়গা থেকে, বিভিন্ন রকম জটিলতা প্রবণ অবস্থা থেকে, বিভিন্ন রকম মেন্টাল বা নেগেটিভ ভাইবস থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। আমি এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে যে সমস্ত জাতক জাতিকাদের রাশি সিংহ, বৃহস্পতির কৃপা তাদের দরকার। বৃহস্পতির সঠিক কৃপা আপনার নানা রকমের প্রবলেম, নানা রকমের অশান্তি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। আর বৃহস্পতির যদি সঠিক কৃপা না থাকে তাহলে কিন্তু নানা রকমের প্রবলেম অত সহজে সলিউশন হবে না। আজকে এটা তো একেবারেই ঠিক যে প্রবলেমগুলো যেন কনস্ট্যান্টলি আসছে, এটা তো একেবারেই ঠিক যে প্রবলেমগুলোকে বারবার দেখতে পাচ্ছেন, এটা তো একেবারেই ঠিক যে একটা নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রকে নানা রকমভাবে ব্যাহত করছে। আপনি ট্রাই করছেন যতবার যে সেই নেগেটিভ ভাইবস থেকে, সেই নেগেটিভ যন্ত্রণা থেকে, সেই নেগেটিভ অশান্তি থেকে যতবার আপনি ট্রাই করছেন না বেরিয়ে আসব, বেরিয়ে একটা বেটার কিছু শুরু করব, আপনি নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন ততবার আপনার প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, বৃহস্পতি ইজ দ্য আলটিমেট সেভিয়ার, আপনার অনেক প্রবলেমের সমাধান করবে। অক্টোবরের মধ্যেও আমরা বিভিন্ন বিষয়ে পজিটিভ ভাইবস পেতে চলেছি, অক্টোবরের মধ্যেও বিভিন্ন বিষয়ে আপনার জটিলতা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অক্টোবরের মধ্যেও বিভিন্ন রকম জায়গা থেকে অশান্তি মুক্ত হয়ে আপনি পথ চলতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে না, সামথিং বেটার উইল হ্যাপেন। তবে রাশিতে কেতু ট্রানজিট মাঝে মাঝে মেন্টালি না আপনাকে উইক করছে, আপনার প্যারেন্টসের হেলথের ক্ষেত্রে উইক করছে, বিশেষ করে আপনার মায়ের জায়গাটা নিয়ে আপনি ভুগছেন।
মায়ের জায়গাটা নিয়ে চিন্তা আসছে যে না কি হবে। আর অনেক সিংহের ক্ষেত্রে না মা তাদের ইন্সপিরেশন, যে না মায়ের জন্য কিছু করতে হবে, করে দেখাতে হবে। তার মুখে হাসি ফোটানোর জন্য কিছু একটা বেটার জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে হবে। অনেকে যদিও পারছেন, অনেকে বারবার ব্যর্থ হচ্ছেন, বারবার সমস্যার মধ্যে পড়ছেন। তো আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকারা বারবার এরকম একটা সমস্যায় আসছেন, বারবার এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছেন, তারা কিন্তু অনেক বেশি প্রোগ্রেস পাবেন। তারা কিন্তু অনেক বেশি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবে। তো এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন, সামথিং গ্রোথ উইল হ্যাপেন। একটা কথা কি জানেন তো, রাহু কেতু ট্রানজিট আপনাদের জন্য মধ্যম, বিশেষ করে রাহু এবং কেতু। সপ্তমে রাহু থাকার কারণে অনেকেই ম্যারেজ লাইফে প্রবলেম ফেস করছেন, কারোর প্রবলেম কম, কারোর প্রবলেম বেশি। বাট এটা 100% ঠিক, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সমস্যায় আছে, প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো অশান্তির ভাইবসের পথ চলছে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকে দিন শেষে পুরোপুরি সমস্যার সমাধান করতে পারছেন না, অনেকে দিন শেষে পুরোপুরি জায়গা তৈরি করতে পারছেন না, কিন্তু ভাইবস সবার কম বেশি একই রকম। আমি মনে করি সিংহ রাশি যে সমস্ত জাতক জাতিকারা স্বামী স্ত্রীর মধ্যে এতটাই অশান্তি, তারা সেপারেট আছেন, প্লিজ এখন ডিভোর্স নিয়ে ভাববেন না। দুদিন সেপারেট আছেন, আলাদা বাড়িতে আছেন, আবার এক বাড়িতে থাকবেন, আবার একসাথে সংসারটাকে কন্টিনিউ করবেন। কিন্তু এখনই যদি আপনি একটা নেগেটিভ থটস তৈরি করে নেন, এখনই যদি আপনি ভেবে নেন না আর কিছু হবে না, চলো লাস্ট অপশন হচ্ছে লিগাল, নো, ডোন্ট ডু দ্যাট। বহু ক্ষেত্রেই পজিটিভ ভাইবস আপনারা পাবেন, বহু ক্ষেত্রে অশান্তি মুক্ত হতে পারবেন, বহু ক্ষেত্রেই স্ট্রেস মুক্ত হয়ে পথ চলতে পারবেন, বা ডেভেলপমেন্টের জায়গা অনেক ক্ষেত্রেই তৈরি করা যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করি। আমি মনে করি এই ধরনের সকল বিষয় থেকে একটা বেটার পরিস্থিতি আপনাদের তৈরি হবে। রাশি সিংহের ক্ষেত্রে যারা বন্ধু ভাগ্য নিয়ে ডিস্টার্বড, এই ট্রানজিটে বন্ধু ভাগ্যটা একটু বেটার হবে। আপনার কিছু ভালো বন্ধু, হয়তো অনেক ক্ষেত্রে আমি দেখেছি সিংহের সেম এজের বন্ধু ছাড়াও ওল্ড এজ বা একটু এজ গ্যাপেও কিছু বন্ধু থাকে। তো এই ধরনের বন্ধু থেকেও কিছু ভালো প্রভাব আসবে, এই ধরনের বন্ধু থেকে কিছু ভালো রিটার্ন পেতে পারেন, এই ধরনের বন্ধু থেকে কিছু অশান্তির অবকাশ মিটিয়ে কিছু স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি করার মতো জায়গা আমরা তৈরি করতে পারবো। সো এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, বা অশান্তি সেরকম কিছু দেখছি না। আরেকটা কথা আমি আপনাদের বলে দিই, আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত জাতক জাতিকারা বারবার বিভিন্ন রকম অন্যান্য স্ট্রেস পাচ্ছেন, বিশেষ করে মানসিক অশান্তি আসছে, এবং যার কারণে আপনি বাধ্য হয়েছিলেন কিছু ত্যাগ করতে, ইন দ্য সেন্স কেউ হয়তো রেজিগনেশন দিয়েছেন, এত জবের স্ট্রাগল, এত জবের প্রেশার, কেউ হয়তো একটা এডুকেশন করছিলেন, একটা স্ট্রিমে ছিলেন, সেই স্ট্রিমটা ছেড়ে দিয়ে নতুন কিছু একটা করার প্রচেষ্টা করছেন। দেখুন আস্তে আস্তে আপনার যে সিচুয়েশন, আপনার যে ভাইবস, সেটা ভালো দিকে যাবে। আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করতে পারবেন, এতটুকু শিওরিটি দিচ্ছি। আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বাড়বে, এতটুকু শিওরিটি দিচ্ছি। আস্তে আস্তে আপনার নেগেটিভ যে জায়গাগুলো আছে সেগুলোকে অনেকটা পার করে আপনারা এগোতে পারবেন, অনেকটা অশান্তি মুক্ত হয়ে আপনি এগোতে পারবেন। এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমার নেই, কোনো ডাউট আমার নেই। এবং যে সমস্ত সরকারি চাকরিজীবী আছেন সিংহ রাশিতে, যাদের একটু কিছুদিন আগেই একটু ললিটিগেশন এসছে, তারাও দেখবেন অনেকটা বেটার দিকে যাবে। সিংহ রাশির ফাইনাল একটা কথা আমি বলে দিই, যারা একটু অফিসার র্যাঙ্কে চাকরি করেন, অনেকে আছেন যারা খুব হাই-ফাই র্যাঙ্কে চাকরি করেন বা হাই-ফাই প্রফেশনে আছেন, তাদের প্রোগ্রেস দেখছি। পলিটিশিয়ানদের কিন্তু টাইমিংটা ভালো যাবে। এবং যেটা হচ্ছে পঞ্চমানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে মঙ্গলের অবস্থান। মঙ্গল দ্বিতীয় যাচ্ছেন 28শে জুলাই। এই মঙ্গল দ্বিতীয়ভাবে থাকবেন 13ই সেপ্টেম্বর, তারপরে তিনি যাবেন কিন্তু তৃতীয়। দ্বিতীয় ভাবস্থ অবস্থায় মঙ্গল শনির সাথে একটা মিউচুয়াল অ্যাসপেক্টে থাকবে, আর এটি খুব ইম্পর্টেন্ট সিংহের জন্য। কারণ এই সময়টি আপনার জন্য সেন্সিটিভ, আপনাকে সচেতন থাকতে হবে, বিভিন্ন রকম চাপ আসতে পারে, রাস্তাঘাটে সাবধানে থাকতে হবে। এই টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তো কোনো রকম এই সময়টাকে ইগনোর করা মানে বিপদকে ডাকতে। আমি মনে করি এই টাইমটাকে বুঝে নিই, বুঝে শুনে পথ চলতে হবে। সেটা আপনার জীবনচক্রের বেটারমেন্টের জন্য অনেকটা প্রযোজ্য হতে পারে। সেটা আপনাকে অশান্তি মুক্ত করে অনেকটা অগ্রগতি করতে সহযোগিতা করতে পারে। সেটা আপনার অনেকটা প্রোগ্রেসিভ জায়গা জীবনচক্রে উপহার দেবে বা ভালো একটা প্রভাব আপনার জীবনচক্রে তৈরি করতে সহযোগিতা করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।